নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। সোনারপুরের জামাল গতকালই তার কথা প্রকাশ্যে আসে। এক মহিলা নির্যাতনের অভিযোগ এনেছিলেন। সোনারপুরের এই জামাল ত্রাসের আরো একটা ঘটনা, আরো একটা উদাহরণ, আরো এক নির্যাতিতা এবার সামনে এসেছেন। রাতভর উল্টো ঝুলিয়ে মারধর করা হয়েছে তার স্বামীকে, এরকমই অভিযোগ করছেন ওই মহিলা। চেনে বেঁধে মারধরের অভিযোগ। স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়েও ধরেন ওই মহিলা বলে দাবি করেন তিনি। এরপরও মহিলাকেও মারধরের অভিযোগ জামালের বিরুদ্ধে। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত জানবো। অর্পণ, এই এত প্রভাব প্রতিপত্তি, কারোর বাড়ির অশান্তি, পারিবারিক অশান্তি হলে তার বাড়িতে, জামালের বাড়িতে বসে যেত সালিশি সভা, কিভাবে তার এত প্রতিপত্তি হলো? তার মাথায় কি কোনো প্রভাবশালীর হাত ছিল? অবশ্যই প্রভাবশালীর হাত তো ছিলই, এবং নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পরিচয় দিতেন, এবং এলাকার সামান্য দাম্পত্য হলেও কিন্তু এই জামালের বাড়িতে বিচার বসতো। সেখানে বিচারের নামে তাদেরকে বেধড়ক মারধর করা হতো, এবং মহিলা যে অভিযোগ করলেন, ঠিক একটা মানুষকে উল্টে রেখে দিয়ে সেখানে তাকে মারধর করা হয়েছে। এবং গতকালই এক মহিলা অভিযোগ করেছিলেন যে তার পায়ে শিকল দিয়ে বেঁধে প্রায় 10টা থেকে 5টা পর্যন্ত রাখা হয়েছে। এরপরে সন্ধ্যায় আরো এক মহিলা তিনি জানাচ্ছেন যে তার স্বামীকে বাঁচাতে পায়ে পর্যন্ত ধরেছেন, কিন্তু সেখানে কোনো রেয়াত করা হয়নি, তাকেও মারধর করা হয়েছে। একের পর এক যে এই প্রতাপনগর এলাকায় মানুষের উপরে যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল জামাল, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, 4 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি মানুষ তারা আতঙ্কে এখনো পর্যন্ত মুখ খোলেননি। এলাকায় আমরা এসে যখন শুনবো মহিলার অভিযোগ। না, কোনো রাজনীতি বিষয় না, এটা আমাদের পারিবারিক ব্যাপারের বিষয়। এটা আমার ছেলের সাথে মানে গন্ডগোল হয়েছিল বলে আমরা এই নিয়ে জামালকে বলেছিলাম, জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে, আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে। আচ্ছা, আমি ওনাদেরকে এই ব্যাপারে জানিয়েছিলাম যে যাতে আমি যেন কড়াকড়িভাবে ও একটা শাস্তি পায়, সেই হিসেবে আমি ওনাদেরকে জানিয়েছিলাম। ব্যাপার হলো আমাদের বাড়ি ব্যাপারে, আর জামাল অতিরিক্তভাবে আমার মারধর করেছে। থানা প্রশাসন কোনো নিচ্ছিল না বলে আমি সেই কারণে ওখানে জানিয়েছি। আর এই নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে যান সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। তিনি আশ্বাস দিয়েছেন গ্রেফতার করা হবে জামালকে। এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই, এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এটা ওনাদের পারিবারিক একটা সমস্যা, এবং সেই পারিবারিক সমস্যার সমাধানের জন্য এই জামাল বলে যে ব্যক্তি আছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে, তার কাছে উনি গেছিলেন। সেই জায়গায় উনি অভিযোগ করেছেন যে জামাল সর্দার ওনার ওপর অত্যাচার করেছে, এবং মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার, তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই। বিধায়ক বলেছেন গ্রেফতার হবে জামাল। আড়ালে এই মুহূর্তে সোনারপুরের জামাল সর্দার, তার খোঁজ এখনো পায়নি পুলিশ। এদিকে প্রকাশ্যে এসেছে জামালের বিলাসবহুল জীবন। দেখুন এই বাড়িটা, প্রাসাদের মতো বাড়িতে শখের ঘোড়াও রয়েছে, বিরাট বড় বাড়ি, এবং এই বাড়িতে ঘোড়াও রয়েছে, কারণ ঘোড়ার শখ জামালের। আর এই ঘোড়ার দেখভালে রাখা হয়েছিল 10,000 টাকা দিয়ে এক কর্মী। ঠিক আছে। কতদিন ধরে কাজ করছো? 2 মাস। ঘোড়াটা কত টাকায় কিনেছিল? আমি জানি না স্যার, আমার তখন বাগানে কাজ করছিলাম, 5 মাস কাটছিলাম, বেড়া দিচ্ছিলাম। টাকা কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে? কজন কাজ করতে? আমি লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেরকম কাজে চলে যাই। আর সব লেবাররা কাজে যায়। হ্যাঁ, আর সব লেবাররা কাজে যায়। কোথায় বাড়ি হতো আমি তো জানি না। তোমরা কজন কাজ করতে ভেতরে? ভিতরে আমি থাকতাম, আমি বাড়ি চলে যেতাম। হ্যাঁ, কালকের একটু। হ্যাঁ, 2 মাস মাইনে দিয়েছে। তোমার বাড়ি কোথায়? আমার এই তো জল ট্যাঙ্কের ওপারে। জল ট্যাঙ্কের ওখানে? ভেতরে আর কি কি আছে? আমি অত করে রাখি না স্যার, আমি কাজ করি, পয়সা নিয়ে চলে যাই। শুধু তাই নয়, বাড়ির ভিতর প্রাসাদোপম বাড়ি, সেই বাড়ির ভিতরে রয়েছে সুইমিং পুলও। ঘোড়া রয়েছে, ঘোড়ার দেখভাল করার জন্য 10,000 কর্মী রয়েছে, 6 জন কর্মী রয়েছেন পুরো বাড়ির ভিতরের কাজের জন্য। সুইমিং পুল রয়েছে বাড়ির ভিতর। রাজার হালে জীবন জামালের, আর সুইমিং পুলে কচ্ছপ ঘুরে বেড়ায়।
আর গোটা বাড়িটা মুড়ে রাখা হয়েছে সিসি ক্যামেরায়। কথা বলবো আবার অর্পণের সঙ্গে। অর্পণ, এই যে রাজার হালে জীবন কাটাতেন জামাল সর্দার, এর উৎস কি, টাকার উৎস কি, কি করতেন তিনি, কোথা থেকে তার এত বৈভব, এত সম্পত্তি? এক তো রয়েছে এলাকার দাম্পত্য কলহ থেকে শুরু করে সমস্ত রকম এলাকায় কোনো অশান্তি হলে, জমি নিয়ে সমস্যা হলে, এক হচ্ছে সালিশি সভা থেকে টাকা ইনকাম, তার পাশাপাশি বেআইনিভাবে অন্যের জমি নিজের নামে করে বিক্রি করে দেওয়া, অথবা শরিকানা জমি যদি বিবাদ বাঁধে বিক্রি করতে পারছেন না তখন জামালের কাছে এলেই মুশকিল আসান। এইভাবেই বেআইনি জমি বেআইনিভাবে নিজের নামে করে অথবা অন্যের জমি আইনি ঘোর প্যাচে সে বিক্রি করে দিত, আর সেই টাকাতেই জমি মাটি ব্যবসার টাকাতেই এই প্রতিপত্তি, এই প্রাসাদসম বাড়ি এবং তার এই বিলাসবহুল জীবনযাপন। এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন। যেখানে একটা 4 চাকা গাড়ি প্রবেশ করতে পারছে না যে গ্রামে, সেখানে রাস্তার এতটাই খারাপ অবস্থা, সেখানে রয়েছে এই প্রাসাদসম বাড়ি এবং সেই প্রাসাদসম বাড়ির প্রায় 500 মিটার লন রয়েছে এবং বাড়ির মধ্যে তুমি যে কথাটা বলছিলে সুইমিং পুল, যে বোট, কচ্ছপ, নিজের ভালোবাসার ঘোড়া, তার সেই ঘোড়া দেখার জন্য 10,000 টাকার বেতনের কর্মী এবং বাড়িতে 6 জন কর্মী কাজ করছেন যাদের বেতন 10 থেকে 20,000 টাকা পর্যন্ত। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে মাসিক যে শুধু বেতনই যায় 70 থেকে 80 অথবা 1 লক্ষ টাকা, তারপরে রয়েছে তার অন্যান্য খরচ। এই সমস্ত খরচের টাকাই আসতো এই এলাকার জমি, মাটি এবং এই সালিশি সভা করে তার এই যে ইনকাম সোর্স, এই বেআইনিভাবে, সবটাই বেআইনিভাবে এই টাকা সে ইনকাম করত এবং এলাকার মানুষের কাছে একটা সন্ত্রাসের নাম হচ্ছে এই জামাল সর্দার। তে এলাকার মানুষজন ভয়ে, আমরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম বাড়ির আশেপাশে, তারা মুখ লুকোচ্ছেন, কারণ অ্যারেস্ট হয়ে গেলেও যদি কালকে লাভলি মৈত্র বলেছেন গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হলেও 3 মাসে জামিন। একদম অর্পণ, আমরা তো জেসিবি ক্ষেত্রেও দেখেছি যেখানে জেসিবি গ্রেফতার হওয়ার পরেও যারা অভিযোগ করছেন তারাও ক্যামেরার সামনে মুখ দেখাতে ভয় পাচ্ছেন। কখনো এই যে আমরা শেখ শাহজাহানকে দেখলাম, জেসিবি দেখলাম, যখন গ্রেফতার হয় তখন অনেকেই সাহস সঞ্চয় করে সামনে আসেন, তারা যে দিনের পর দিন নির্যাতিত হয়েছেন সেটা সামনে তুলে ধরেন অভিযোগ। এক্ষেত্রে সোনারপুরের ক্ষেত্রে যখন এরা গ্রেফতার হয়েছিল এর আগে একের পর এক ঘটনায়, শেখ শাহজাহান বলো বা জেসিবি বলো, কেউ কি সাহস সঞ্চয় করে সামনে আসেনি, অভিযোগ জানায়নি? এখনো পর্যন্ত যেটা অভিযোগ, প্রথম অভিযোগ যিনি করেছেন তিনি যেটা জানাচ্ছেন যে থানায় গিয়ে কোনো লাভ হবে না। কালকে একাধিক ব্যক্তি যখন বিজেপি নেতৃত্ব এসেছিল তারা এসে মুখ খুলেছিলেন ক্যামেরার সামনে, তাদের একটা স্পষ্ট বক্তব্য, আপনারা যদি কিছু করতে পারেন তাহলে করতে পারবেন। থানা এবং বিএলআরও, যাদের জমির সমস্যা বিএলআরও, এরা কিছু করে না, কারণ জামাল যদি না বলে দেয় তাহলে কোনো কাজ হয় না। স্বাভাবিকভাবেই এই এলাকাতে জামালের যে প্রভাব সেটা শুধু এই গ্রামে নয়, থানা এবং তার সঙ্গে বিএলআরও অফিস এবং তার সঙ্গে তৃণমূল নেতৃত্বের সঙ্গে একটা যোগসাজশ অবশ্যই ছিল, কারণ এতদিন ধরে, দীর্ঘদিন ধরে সে জমি এবং মাটির ব্যবসা করে আসছে। তার সঙ্গে এলাকায় শিকল দিয়ে বেঁধে সালিশি, এটা এই কাজ করার মতো যথেষ্ট বুকে পাটা থাকার দরকার এবং সেই যে সাহস সেটা জোগাতো এই শাসক দলের একাংশ এবং প্রশাসনের একাংশ তো বটেই, এবং সেই কারণেই শাসক দলের ছত্রছায়া রয়েছে বলে সাধারণ মানুষ তারা দাবি করছেন পুলিশ এবং অন্যান্য দপ্তরে গেলেও কোনো লাভ হবে না। আপনারা যদি কিছু করতে পারেন করতে পারবেন, কারণ তারা একাধিকবার বিভিন্ন দপ্তর প্রশাসনের কাছে গিয়ে তারা কোনো সুরাহ পাননি, এটা কিন্তু একদম নিশ্চিত। মানুষের অভিযোগ যেটা যেভাবে সামনে আসছে সেটা থেকে একদম স্পষ্ট। তবুও গতকাল বিধায়ক তিনি নিজে বলেছেন, যদি দল আশ্বাস দিয়েছেন এরপর কত দ্রুত গ্রেফতার হয় জামাল সেটাই দেখার। আর ইতিমধ্যেই 2 জন গ্রেফতার হয়েছে সোনারপুরে এই সালিশি সভায় শিকল বেঁধে নির্যাতন, মহিলাকে নির্যাতনের অভিযোগে 2 জন গ্রেফতার হয়েছে। ধৃত মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দার, দুজনকেই আজ বারুইপুর আদালতে পেশ করবে পুলিশ। যদিও মূল অভিযুক্ত জামাল উদ্দিন এখনো অধরা। শাসক কর্মী জামাল উদ্দিনের বাড়িতেই সালিশি সভায় মহিলাকে শিকল বেঁধে মারধরের অভিযোগ। জেসিবির পর এবার জামাল, উত্তর দিনাজপুরের পর দক্ষিণ 24 পরগনা, আবারও সালিশি সভায় ডেকে মহিলাকে মারধরের অভিযোগ। এবার শিকলে বেঁধে মারধরের অভিযোগ। সোনারপুরের জামাল সর্দারের বিরুদ্ধে মারধর এবং জমি জবরদখলের অভিযোগ বিজেপি। অভিযোগ মানতে নারাজ জামাল সর্দার।
আর এই পায়েতে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। সালিশি সভায় ডেকে মহিলাকে মারধরের অভিযোগ, শুধু তাই নয়, শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করার চাঞ্চল্যকর অভিযোগ। নৃশংস নির্যাতনের অভিযোগ দক্ষিণ 24 পরগনার সোনারপুরের। এখানকার প্রতাপনগরের সাঙ্গুরের বাসিন্দা জামাল উদ্দিন সর্দার তৃণমূল কর্মী বলে পরিচিত। গ্রামের মধ্যে তার প্রাসাদের মতো বাড়ি। অভিযোগ, এই বাড়িতেই বসে সালিশি সভা, বিচারের জন্য ডেকে চলে তাণ্ডব। সম্প্রতি এক মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে। আমার ছেলে, স্বামী সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয়, নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে মাথা টাথা হয়। শিকল কি মানুষের মাথার জন্য একটু বাড়িতে রেখে দেয়? তার ছেলেরা, তার অত্যাচারী, বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল। আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। এই জামালের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগও সামনে এসেছে। আমার একটা জমি 2 বছর ধরে নিয়ে জামাল সর্দার, ঠিক আছে, ও বলতে যাচ্ছি ও মারতে আসছে। গত পরশু দিনকে আমিন এসেছিল, আমিনের সামনে বিশাল গন্ডগোল হয়েছে 10 কাঠা জমি। এখানে জামাল একটা দল বলা আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে, ও এখানে দাফিয়ে বেড়ায়। সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভায় অত্যাচারের ছবি সামনে আসে। রাস্তায় যুগলকে বেধড়ক মারধর করতে দেখা যায়। সেই ঘটনায় মূল অভিযুক্ত জেসিবি ছিল স্থানীয় তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ, আর সোনারপুরের জামাল তৃণমূল কর্মী বলে পরিচিত। তার বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠতেই আসরে বিজেপি। জামাল সর্দার অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন, এবং সেইখানে সালিশি সভা বসে, বহু মহিলা আমাকে কমপ্লেন করে। অবাক ব্যাপার, তারা তৃণমূল করে, জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে। পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে রাখা হয়। তাদের জমি ভয় দেখিয়ে জবরদখল করছে এই জামাল সর্দার। এটা একটা সমাজে 99.99টা ভালো ঘটনা ঘটে, 0.01% হয়তো খারাপ ঘটনা ঘটে। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না। কোনো ব্যক্তিগত পারিবারিক গন্ডগোল, শরিকি গন্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গন্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগে সামনে আসতেই পদক্ষেপ করেছে সোনারপুর থানা। মঙ্গলবার জামাল উদ্দিনের বাড়ি থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।